অনেকের কাছেই এই ফলটি অপরিচিত হতে পারে, কিন্তু এই ছোট্ট ফলের রয়েছে অসংখ্য ঔষধি গুণ। বলছি ননি ফলের কথা, যা ইন্ডিয়ান মালবেরি নামেও পরিচিত। দেখতে দাগযুক্ত এবং স্বাদে তেতো হলেও এই ফলের ভেতরেই লুকিয়ে আছে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এক মহা ঔষধ। সর্দি, কাশি, লিভারের সমস্যা, ম্যালেরিয়া ও ক্যান্সার সহ প্রায় 150 রোগের ঔষধি গুণ রয়েছে এ ফলে। এবার বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে সফলতা পেয়েছেন টাঙ্গাইলের হাকিম বাবুল আহমেদ। 100-র অধিক রোগের উপরে এটা কাজ করে, মানে একটা মানুষের যত প্রকারের রোগ আছে প্রায় ম্যাক্সিমাম রোগের কাজ করে এই ননি ফলের জুস। শুরুটা 2021 সালে সিলেট থেকে চারা সংগ্রহ করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি এলাকায় 1 বিঘা জমি লিজ নেন হাকিম বাবুল। সেখানে শুরু করেন ননি ফলের চাষ। 1 বিঘা জমিতে 4 শতাধিক চারা রোপণ করে তিনি শুরু করেন তার স্বপ্নের বাগান। এখানে আমি বাগানটা করছি মোটামুটি 21 সনে, ধরেন 3 বছর 3.5 বছরের মতন হয়েছে। এখানে এই ননি ফলটা সম্পর্কে মানুষ তেমন একটা জানতো না। এখন ধীরে ধীরে বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে মানুষ জানতে শুরু করছে। শুরুতে খরচ হয়েছিল প্রায় 5 লাখ টাকা, কিন্তু এই বিনিয়োগ তাকে হতাশ করেনি। পরের বছর 2022 সালে তিনি 6.5 লাখ টাকার ফল বিক্রি করেন, আর প্রতি কেজি ননি ফল বিক্রি হয় 2.5 থেকে 3 হাজার টাকায়। চলতি মৌসুমে হাকিম বাবুলের লক্ষ্য প্রায় 10 লাখ টাকার ফল বিক্রি করা। দাম তো আগে বেশি বিক্রি করতাম, গাছ কম ছিল, 1500 থেকে 2000 টাকা বিক্রি হয়। সিজন হিসাবে কম বেশি হতে পারে, নির্দিষ্ট করে তো কোনো জিনিসই বিক্রি হয় না। কেউ 2 কেজি 5 কেজি করে আইসা নিয়ে যায় এবং প্রচুর পরিমাণে চলে। এখন যেমন আমার 400 গাছে ফল আছে, এখন একটু কম হইলে যদি কেউ নেয় কমেও বিক্রি করি, আর নির্দিষ্ট একটা রেট তো প্রত্যেকটা জিনিসেরই থাকে। এই বাগানে শুধু বাংলাদেশি ননি নয়, রয়েছে আফ্রিকান, ইন্ডিয়া এবং মালয়েশিয়ান জাতের গাছও। এছাড়া বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের কয়েক হাজার চারা রয়েছে তার বাগানে। প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন হাকিম বাবুলের বাগান দেখতে। কেউ আসছেন ফল কিনতে, কেউ বা চারা কিনতে। মানে দূর দূরান্ত থেকে অনেক লোক এসে দেখতেছে বা এই ওষুধগুলোর নামগুলো শুনতেছে। আমরা আসলে জানি না এই ফলগুলা কি, বা ফোনের মাধ্যমে দেখতাম, বাস্তবে দেখতেছি, ভালো লাগতেছে। অনেক মানুষ আসতেছে, আইসে দেখতেছে যে ওষুধটা অনেক কার্যকরী হয়, খাইলে অনেক সুস্থ হয়। তবে চাহিদা এত বেশি যে মাঝে মাঝে তিনি যোগান দিতে হিমশিম খাচ্ছেন। হাকিমের এই সফলতা দেখে অন্যরাও ননি ফল চাষে আগ্রহী হচ্ছেন। এই ফলটা নাম হলো ননি ফল। এটা বাইরে চাষ হতো, এলাঙ্গা পুংলি এলাকায় বাবুল ভাইয়ের বাগানে চাষ হচ্ছে। কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই বাগানে আইসা আপনার এই ননি ফলটা নিয়ে ক্যান্সার আর অন্যান্য ওষুধ নিয়ে যেয়ে সে ভালো হচ্ছে। হাকিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির হোসেন। হাকিমের মতো উদ্যোক্তাদের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলাঙ্গা পৌরসভায় জনৈক বাবুল মিয়া নামে একজন কৃষক, সে প্রায় 33 শতক জমিতে এই ননি ফলের আবাদ করেছে। সে তার থেকে জানতে পেরেছি, আমরা যোগাযোগ করে সে চারাগুলো ভারত থেকে সংগ্রহ করেছে। সংগ্রহ করার পর সে নিজের প্রচেষ্টায় এই বাগান প্রায় 33 শতক বাগান গড়ে তুলেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ ব্যাপারে যথাযথ ভূমিকা নেওয়া দরকার। বিশেষ করে এর যে সর্বগুণ, কোন ক্ষেত্রে আমাদের শারীরিক আমাদের যে নানা রকম ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন অসুখটিতে বা কোন ব্যাধিতে এই ননি ফলটুকু কার্যকরভাবে কাজ করবে, এ ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই সফলতা শুধু হাকিম বাবুলের নয়, এটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার শিখরে। এমন উদ্যোগ প্রেরণা দেবে আরো অনেক উদ্যোক্তাকে, সেই সাথে দূর হবে বেকারত্ব। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।